হ্যালো আমার ইউটিউব প্রিয় পরিবার সুনিতার পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আশা করব তোমরা পৃথিবীর যে যেখানে আছো সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি বাড়ির সামনে রকে বসে আছি, আর এই দেখো গাবলু আমার সাথে বসে আছে। তারপরে দেখো আমি চা করছি, চা করে এক কাপ চা করে চা খাবো, তারপরে রান্নাবান্নার কাজ শুরু করে দেবো। আজকে কেন আমি এক কাপ চা খেতে পারলাম বলো তো, আর ফ্রেশ হয়ে কেনই বা রোয়াকে বসে থাকতে পারলাম। রেগুলার আমি 6:30টায় বেরিয়ে যাই, কিন্তু আজকে আমি বেরিয়েছি হচ্ছে 11টায়। তো অনেকটা টাইম আমার হাতে ছিল। সকালবেলা উঠে ফ্রেশ হয়ে চা খেয়েছি, তারপরে রান্নাবান্না করে তারপরে আমি 11টা ট্রেন ধরে বেরিয়েছি। তো আজকে আমি রান্না করব হচ্ছে ফ্রিজের ভেজ কন্টেনারে বিভিন্ন রকমের সবজি রয়েছে, 2, 3, 4টে করে, যেরকম বরবটি রয়েছে, বেগুন, পটল, তারপরে হচ্ছে ঝিঙে, কুমড়ো, এই সমস্ত যে অল্প অল্প করে 2, 4টে করে সবজি রয়েছে, সেইগুলো সব কিছু দিয়ে আমি একটা তরকারি করব। তো কেটে নিয়েছি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে। এই দেখো অনেক রকমের সবজি, এখানে 6 রকমের সবজি রয়েছে। তো আমি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। একটু জল দেবো না, কারণ ঝিঙে, পটল এইসবের মধ্যে জল থাকে, নাড়াচাড়া করতে করতে একদম শুকিয়ে ফেলবো, তো তরকারিটা হয়েও যাবে, ওইভাবেই রান্না করব। তারপরে দেখো আমি দিয়ে দিলাম কড়াইতে তেল। আজকে আমি আরও রান্না করব হচ্ছে সর্ষে পাবদা মাছটা ভেজে নিলাম, সর্ষে দিয়ে রান্না করবো। দেখো সর্ষে শিলে বেটে নিলাম, আর একটা কাঁচা লঙ্কা আর একটু হলুদ দিয়েছি, তাতে সর্ষে বাটাটা ঝাঁঝ হয়। তারপরে এই যে দেখো কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে একটু ভেজে নিলাম। তারপরে কাঁচা লঙ্কা ভেজে বাটলে খুব সুন্দর হয়, একদম আঠা আঠা। তারপরে সমস্ত মশলাগুলো যেহেতু ভাজা, একটু জিরে নিয়েছি হাফ করে ভেজে, তারপরে হচ্ছে সর্ষে, তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা ভেজে বেটে নিয়েছি। তার জন্য আর তেলে দিয়ে কষানোর দরকার নেই বলে আমি ওটা জলের সাথে একটু গুলে এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে বাটি ধুয়ে আরও একটু জল দেবো। তারপরে আমি দিয়ে দিয়েছি স্লাইড একটু শুকনো লঙ্কার গুঁড়ো। তারপরে মাছগুলো দিয়ে দিয়েছি, হয়ে গেল আমার পাবদা সর্ষে। তারপরে আমি দেখো আরও একটা রান্না করব, সেটা হচ্ছে চাল কুমড়ো রান্না করব। পাবদাটা হয়ে গেল, এবার আমি আর একটা রান্না করব, সেটা হচ্ছে চাল কুমড়ো। তো বন্ধুরা, তোমাদের বলে রাখি, আমি একমাত্র মাংসতে রসুন দিই, আর কোনো কিছুতে আমি রসুন ব্যবহার করি না। তো আমি যা কিছু রান্না করি সব কিছুই নিরামিষ। আর চাল কুমড়োটাতে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে। তো তারপরে দেখো গাবলুকে আমি খেতে দিয়ে দিলাম। গাবলুর জন্য আলু সিদ্ধ দিয়েছিলাম, আর একটা পাবদা মাছ হালকা করে ভেজে তুলে রেখেছিলাম, সেটা দিয়ে গাবলুকে মেখে দিলাম। গাবলু দেখো টপ টপ করে খেয়ে নিচ্ছে। তারপরে যে দেখো বন্ধুরা, আমি গতকালকে ডিউটি করে ফিরছিলাম যখন, তখন ট্রেন থেকে না একটা কাঁচা মিঠে আম এনেছিলাম। তো সেই কাঁচা মিঠে আমটা আমি এখন কেটে একটু নুন ঝাল করে তারপরে খাবো। কেন বলো তো, এখন আমি দুপুরবেলা রান্নার পরে না আমি এখনও স্নান করিনি, এখন স্নান করব। তারপরে আমি এই আমটা খাওয়ার আর কোনো টাইমই পাবো না। দুপুরবেলা খেয়ে দিয়ে তো বিকেল হয়ে যায় খেতে খেতে, তখন একটু ঘুমোবো, ঘুম থেকে উঠতে উঠতে সন্ধে হয়ে যায়, তখন আর কোনো কিছুই খাওয়া হয় না। তার জন্য আমি আমটা না এখন খেয়ে নিচ্ছি, মানে স্নান করতে যাওয়ার আগে। আর এখন হচ্ছে দুপুর 2টো। তো ছোটোবেলা যখন গ্রামের বাড়িতে ছিলাম তখন কাঁচা মিঠে আম খেয়েছি, আর তারপরে আর কাঁচা মিঠে আম বহু বছর খাওয়া হয় না, জানি না কেমন খেতে লাগবে। তো বন্ধুরা, খুব একটা মিষ্টিও না, টকও না, ওই যে চেরি কুল আছে না, ওই যে নারকেলি কুল বলি আমরা, পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় কুলের দিনে, ঠিক সেরকমটি খেতে লাগছে। তো যাই হোক বন্ধুরা, সকাল থেকে অনেকগুলো মুহূর্ত আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তোমরা আমার সঙ্গে ছিলে যারা, কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টস করে জানিও। যদি ভালো লাগে দেখে একটা লাইক করে দিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের অপেক্ষায় রইলাম। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।